হ্যালো এভরিওয়ান, ট্রিপলস গ্যালারির নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে আমার আন্দামান ডায়েরিজের ডে 5। আজকে আমরা যাব নীল আইল্যান্ড টু পোর্ট ব্লেয়ার। ওখানে আমরা ফেরত যাচ্ছি। আজকে আমাদের ট্রিপটা একটু উল্টো হয়েছে। ন্যাচারালি সবাই আগে পোর্ট ব্লেয়ার কমপ্লিট করে নেয়, বাট আমরা এখন গিয়ে পোর্ট ব্লেয়ার কমপ্লিট করব। আর এটা হচ্ছে আমাদের সকালের মর্নিং ব্রেকফাস্ট। আন্দামানে আমরা প্রচুর অমলেট আর ইডলি ধোসা এইসব খেয়েছি, মানে বলার মতো নয়। এত সুন্দর একটা হোটেলে ব্রেকফাস্টটা খুবই অ্যাভারেজ ছিল, আমাদের কারোরই খুব একটা পছন্দ হয়নি ব্রেকফাস্টটা। বাট দ্য ভিউ মানে এত সুন্দর যে সব কিছুর সাথে আমি মানিয়ে নিয়েছি। ভিউটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। আমরা রেডি হয়ে গেছি, আমরা রেডি হয়ে এখন পুরো রেডি, সব রেডি, আমরা শুয়ে আছি। আমাদের চেক আউট টাইম 9টায়, 9টা বেজে গেছে, তাও আমরা শুয়ে আছি, কারণ আমরা বলেছি আমরা 10টার আগে বেরোতে পারবো না। আরেকজনের তো জ্বর এসছে, জ্বর, খুব জ্বর এসছে। কালকে পুলে স্নান করেছে, এত খুব ক্লান্ত। আমরা যখন চেক ইন করছিলাম তখনই ওনাদেরকে বলে নিয়েছিলাম যে আমরা 9টার সময় চেক আউট করতে পারবো না, ওই একটা শর্তেই, তাহলে আমরা অন্য হোটেল থেকে এই হোটেলে চেক ইন করছি। বিকজ আমাদের ফেরি অনেক লেটে আছে, 12টা 12:30 নাগাদ। তো আমরা এত তাড়াতাড়ি চেক আউট যদি করে নিতাম তাহলে আমাদেরকে বাইরে ওয়েট করতে হতো। তো আমরা ওনাদেরকে বলেছিলাম আমরা ম্যাক্সিমাম 10টা থেকে 10:30টার মধ্যে চেক আউট করে যাব, তার আগে নয়। তো আমরা সেই অনুযায়ী একটু লেটেই আর কি, লেট করেই বেরিয়েছি। বেরিয়ে লাগেজটা রিসেপশনে রেখে আমরা ওই প্রাইভেট বিচের, মানে বিচটা তো হোটেলের মধ্যেই, তো সেই বিচের সামনে ঘুরলাম কিছুক্ষণ। তারপরে রিসেপশনে অনেকক্ষণ বসেছিলাম, কারণ যে অটো দাদাকে আমরা বলে রেখেছিলাম সে অটো দাদাকে আমরা মানে বলেইছিলাম যে আমাদের লেট হবে। তো সে অটো দাদা টাইমেই এসেছিলো, টাইমের কোনো হেরফের হয়নি কোনো সময়। বাট আমাদের যেহেতু হাতে অনেক সময় ছিল, তাই আমরা শুয়ে বসে আরামসে গেছি। অ্যাকচুয়ালি ওই দিনকে মানে ডে 5-এ এত গরম ছিল, সেই গরমের তুলনা হয় না। তো আমাদের যেহেতু নীলে একদমই টাওয়ার ছিল না, সে কারণে আমরা সিট ওয়েব চেক ইন করতে হয় সিট সিলেকশনের জন্য। তো আমরা সেটা করতে পারিনি বিকজ আমাদের টাওয়ার ছিল না। 24 ঘন্টা আগে আমরা যে হোটেলটায় ছিলাম ওই হোটেলটাতে ওয়াইফাইও ছিল না। তো মানে ওয়াইফাই ছিল বাট কাজ করছিল না, যে কারণে আমরা ওয়েব চেক ইন করতে পারিনি। তো আমাদের সিটটা আলাদা আলাদা পড়েছিল। ভেরি স্যাড, এটা মানে ভীষণ কষ্টকর, এটা সিট আলাদা আলাদা পড়া। আমার পাশে দুজন হানিমুন কাপল বসেছিল, বাট আমি আমার হাজব্যান্ডের থেকে আলাদা বসেছিলাম, মানে খুবই স্যাড বিষয়। তো আমরা মানে পোর্ট ব্লেয়ারে যখন প্রথম দিন আসি তখন এই দাদার সাথে আলাপ হয়, তাকেই আমরা ফোন করে দিয়েছিলাম। তো দাদা আমাদের নিতেও চলে এসেছিলো। তো আমরা পরের 3 দিন যে হোটেলটা বুক করেছিলাম সেটার নাম হচ্ছে অলিভ, এটা হচ্ছে তার রিসেপশন। অ্যান্ড রুমটা আমি এবার তোমাদেরকে দেখাবো। রুমটা গ্র্যান্ড রুম, মানে রুমটা এত সুন্দর, এত সুন্দর, সত্যিই তার তুলনা হয় না। এইখানে দেখো তোমার সমস্ত জরুরি সব কিছুই দিয়ে দিয়েছে। প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রুম। আমি তোমাদেরকে ভালো করে আর কি দেখাবো, তার আগে তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে নিই। ভিউটা এত সুন্দর, এত সুন্দর, এই কারণে এই রুমটা নেওয়া। এটা হচ্ছে কি আমাদের রুমের ভিউ। এখানে পুরোটা কাচ, এখান থেকে বসে পাহাড় প্লাস সমুদ্র দুটোই দেখা যায়। আমরা অনেক আগে ওখানে বলে রেখেছিলাম বলে আমরা এই হোটেলের এই রুমটাই নিয়েছি, কারণ এই রুম থেকেই এই ক্লিয়ার ভিউটা পাওয়া যায়। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও ভীষণ বড়, সমস্ত এসেনশিয়াল প্রোডাক্টস ওখানে দেওয়া ছিল। আমি এতগুলো হোটেলে ছিলাম, কোনো হোটেলে কন্ডিশনার দেয় না, শ্যাম্পু কন্ডিশনার দেয়নি, বাট এটাতে ছিল। আর এখানে একটা বড় মিরর আছে তোমার রেডি হওয়ার জন্য, পাশেই তোমার কাবার্ড বগেরা। মানে এটার একটা জিনিস কি ভালো লেগেছে আমার, যে সমস্ত কিছু মানে আলাদা আছে, মানে তুমি তোমার লাগেজপত্র আলাদা রাখতে পারবে আর কি।
আবার একটা ছোট্ট স্মোকিং রুমও ছিল, আমরা ওই রুমটাকে আমাদের লাগেজ রুম বানিয়ে নিয়েছিলাম। তো আজকের দিনটা আমরা শুধুই রেখেছি টিটোর যেহেতু খুব শরীর খারাপ, তো আমরা কোনো রকম কোনো হেকটিক কিছু রাখিনি। আমরা ওখান থেকে সোজা কোকো অ্যান্ড সামথিং একটা রেস্টুরেন্ট ছিল, বেশ বড় রেস্টুরেন্ট, ওখানে খেতে চলে গেছিলাম। তারপরে আমরা ঠিক করেছি যে আমরা সমস্ত যত রকমের মিউজিয়ামস আছে আমরা সেই সব মিউজিয়ামগুলো আজকে ঘুরবো। এটা হচ্ছে সামুদ্রিকা মিউজিয়াম, যেখানে কোরালস, অনেক ধরনের মাছ প্রিজার্ভ করা সেগুলো আছে, মানে অনেক কিছু আছে আর কি। এটা হচ্ছে সামুদ্রিকা মিউজিয়াম। দেন আমরা গেছিলাম সমিল, মানে সমিলটা বন্ধ ছিল তো আমরা দেখতে পারিনি। দেন আমরা ওখান থেকে ঘুরতে 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 একটা ভালো মিউজিয়াম, মানে যেটা খুব বেশি সচরাচর সবাই আর কি দেখেনি, বিকজ মানে কি বলবো, মানে এটা খুব একটা ফেমাস না, জুওলজিক্যাল মিউজিয়াম, যেটা সার্ভে অফ ইন্ডিয়া। এখানে টিকিটের কোনো প্রাইস লাগেনি, আমরা ফ্রিতেই গেছি, মানে জানি না মেবি নেয়নি। তো এটা একটা ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। আর তারপরে সেলুলার জেল হিউজ, এখানেই আমাদের মোস্ট সময় লেগেছে। আমরা গাইড নিয়েছিলাম, আর মানে তারপরে আমরা গাইড নিয়ে ঘুরেছিলাম। शहीद स्तंभ और पीपल का पेड़ मोटा वाला, ये काफी पुराना पेड़, जेल के बनने से पहले पेड़ वहीं पे 100 साल से ज्यादा इसका उम्र है, लेकिन आप लोगों को नहीं लग रहा होगा इतना पुराना पेड़ है। और आज में तो वो फांसी कर देखने को मिलता है जहाँ पे शेर अली जी को फांसी दिया था। इस जेल का नाम सेलुलर जेल किस वजह से रखा गया? कोई भी जो जेल होता है उसमें कैटेगरीज रहता है, डॉर्मेटरी, 8-10 लोगों को रखने जैसा सेल होगा, अंडा सेल जैसा सेल होगा, हाइट कम वाला सेल, लाइट कम वाला सेल, टॉयलेट, बाथरूम, ऑफिस सब रहेगा। लेकिन इस जेल में जो है किसी भी तरीके का कोई कैटेगरीज नहीं है, सभी है इक्वल, सिंगल सिंगल सेल्स, और एक नहीं दो नहीं पूरे 693 सेल्स थे। सेल से ही इसका नाम सेलुलर रखा गया। और इस जेल में रहने वाले क्रांतिकारियों के लिए टॉयलेट, बाथरूम, दिन भर बाहर काम करते थे, नीचे ग्राउंड है, कॉमन टॉयलेट बाथरूम भी था, यूज कर सकते थे। कुछ क्रांतिकारियों को कमरे में ही काम देते थे, अकेले काम करो, उनके लिए सिस्टम में था दिन में 3 बार बाहर। তোমাকে এইভাবে আটকে পেটাবো। टॉयलेट का साइड का ग्लास तोड़ करके जंप किया बाहर और स्विमिंग करके चले गए मार्सेलेस हार्बर, फ्रांस। वहां फ्रांसीसी गार्ड्स ने पकड़ लिया, अंग्रेजों को हैंड ओवर कर दिया। अंग्रेज सावरकर जी को हिंदुस्तान ले गए, केस चला, उसके बाद उनको अंडमान भेजा गया 1911। डरते थे, एक बार वहां से भाग गया है, दोबारा न भागे, इसलिए इतने कड़े पहरे में रखा कि उनके जो बड़े भाई थे गणेश दामोदर सावरकर जी वो इसी जेल में थे, उनसे भी पहले। लेकिन दोनों भाई जो है 2 साल तक आपस में मिल ही नहीं पाए, एक ही जेल में रहते हुए। फिर 1921 सावरकर এই যে এই দাদাকে এতক্ষণ দেখলেন, এই দাদাকে একটা স্যালিউট করা উচিত। মানে ওনার এই জেলের প্রত্যেকটা স্টোরিজ তো মনে রাখা খুব ইজি, বাট উনি ওখানে দাঁড়িয়ে মোটামুটি 100খানার নাম ঠোঁটস্থ আমাদেরকে বললেন। মানে সেটা খুবই অসম্ভব ব্যাপার একটা মানুষের পক্ষে। 100 কতগুলো নাম আমার এক্স্যাক্টলি কাউন্টিংটা মনে নেই, বাট ওখানে মেন যেসব কয়েদিরা ছিলেন তাদের সবার নাম উনি আমাদের একদম ঠোঁটস্থ বললেন। মানে আরও এখানে অনেক গাইড আপনারা পেয়ে যাবেন যারা সবাই তা পারে, আর তাদের সবাইকে কোটি কোটি মানে সালাম। আমার ইতিহাসের পড়তে খুব ভালো লাগতো, বাট এত কিছু আমার কোনো সময়ই মনে থাকেনি আর কি। মানে সত্যি বলার মতো নয়, এত সুন্দর, সত্যি বলার মতো নয়। চলো ঢোকো একটার ভেতরে। এই তো দেখো এই উল্লাস না তুমি যাও, তুমি যাও, তুমি ঢোকো, আমি আটকে দিচ্ছি বাইরে দিয়ে। তো সেলুলার জেলে যেহেতু লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হয়, তো মোটামুটি 5টা থেকে 5:30টার মধ্যে ওখানে সব আর কি শেষ হয়ে যায়। এখান থেকে আমরা মেরিনা পার্ক দেখতে পাচ্ছি। এবার আমরা সোজা চলে যাব মেরিনা পার্কেই। মেরিনা পার্ক আর ফ্ল্যাগ পয়েন্ট। আজ আমাদের কপালটা এত খারাপ যে আজকে সমিলটা তো দেখতে পারলাম না, সঙ্গে সঙ্গে ফ্ল্যাগ পয়েন্টের ফ্ল্যাগও ছিল না। পরের দিন দেখতে পাবো, তোমরা নিশ্চয়ই পরে ভিডিওগুলো দেখো, ওখানে ফ্ল্যাগ পয়েন্টটা দেখতে পাবে। তো এটা হচ্ছে গিয়ে মেরিনা পার্ক।
তো মেরিনা পার্ক আস্তে আস্তে আমরা ভাবলাম যে একটুখানি গলাটা ভিজিয়ে নিই। তো এখানেই এই যে দোকানটা আছে, এখানে বসে আমরা একটা নিম্বু শিকঞ্জি অর্ডার করলাম। নিম্বু শিকঞ্জি যেটা আমার পার্সোনাল ফেভারিট। আর ওখানে জোরে জোরে গান বাজছে আর উল্টো দিকেই মেরিনা পার্ক। এটা নিম্বু শিকঞ্জি ইজ মাই ফেভারিট থিং। যারা মোটামুটি আমার ভিডিও দেখেছো তারা জানো। মেরিনা পার্ক আমার ভীষণ ভালো লেগেছে, বিকজ এখানে অনেক হাওয়া চলছিল। সারাদিনের এত গরম ছিল যে বিকেলবেলার এই হাওয়াটা আমার ভীষণ ভালো লাগছিল। এখানে অনেক মোমেন্টামস রাখা আছে ভেতরের দিকে। তো আমরা মোটামুটি বেশ খানিকক্ষণ এখানে ঘুরলাম, ঘুরে তারপরে অনেকক্ষণ আড্ডা মারলাম, মেরে তারপরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। জানি আমি একটু ইরেগুলার মানুষ, বাট চেষ্টা করব যাতে আমি অনেক 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 ভিডিও তোমাদেরকে পোস্ট করে দেখাতে পারি। আর এই ভিডিওগুলো